السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه من لذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে আর কেউ পরে। আমরা আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সবকে ধ্বংস করে দেয়। এই জন্য আমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবো ইনশাআল্লাহ। মুসলমান মারা গেলে তার জানাজার নামাজ পড়া সমগ্র মুসলিম সমাজের উপর ফরজে কিফায়া, অর্থাৎ যদি এলাকার কিছু মানুষ আদায় করে ফেলে তাহলে বাকিদের গুনাহ হবে না। জানাজার নামাজের নিয়ম: প্রথমে আমরা সবাই নিয়ত করব। যদি যদি পুরুষ ব্যক্তি হন তাহলে নিয়তের মধ্যে হাদাল মাইয়িতি পড়তে হয়, এবং যদি মহিলা ব্যক্তি হন তাহলে নিয়তের মধ্যে হাদিহিল মাইতাতি পড়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। এটা প্রথম তাকবীর। প্রথম তাকবীরের পর সানা পড়বো, এরপর দ্বিতীয় তাকবীর বলবো। দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়বো, এরপর তৃতীয় তাকবীর বলবো। তৃতীয় তাকবীরের পর যদি পুরুষ অথবা মহিলা হন তাহলে আল্লাহুম্মা গফিরলি শেষ পর্যন্ত পড়তে হয়, এবং যদি নাবালিগ ছেলে হয় তাহলে আল্লাহুম্মা জাআলহু লানা শেষ পর্যন্ত পড়তে হয়, এবং যদি নাবালিগ মেয়ে হয় তাহলে আল্লাহুম্মা জাআল হালানা শেষ পর্যন্ত পড়ে চতুর্থ তাকবীর বলে সালাম ফিরিয়ে হাত ছাড়বো। জানাজার নামাজ পড়ার পূর্বে একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেটি হলো মৃত ব্যক্তিকে 40 কদম বহন করা, যাহার ফজিলত হাদিস শরীফে বর্ণিত রয়েছে। মইয়তকে বহন করে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ। 4 জন লোক মুর্দার খেওয়ার বহন করিবেন। প্রথমে খেওয়ার কাঁধে লইয়া 10 কদম দাও। ডানের সামনে লোক ডানে চক্কর দিয়া ডানের পিছনে ডান কাঁধে লইয়া 10 কদম। পর ডান চক্করে বামের সামনে বাম কাঁধে লইয়া 10 কদম। এবং শেষে ডান চক্করে বামের পিছনে বাম কাঁধে লইয়া 10 কদম দিবেন। অতঃপর মধ্যম গতিতে জানাজার স্থানে নিয়ে যাও। আপনারা কমপক্ষে 3 শব্দরে খাড়া হইয়া যাও। জানাজা নামাজের মধ্যে 2টি কাজ করা ফরজ। 1 নম্বর 4 তাকবীর বলা, 2 নম্বর দাঁড়াইয়া নামাজ পড়া। জানাজার নামাজের মধ্যে 3টি কাজ করা সুন্নত। 1 নম্বর প্রথম তাকবীরের পর সানা পড়া, 2 নম্বর দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, 3 নম্বর তৃতীয় তাকবীরের পর মাইয়িতের জন্য দোয়া পড়া। জানাজার নামাজের নিয়ম: প্রথমে আমরা সবাই নিয়ত করব। যদি পুরুষ ব্যক্তি হন তাহলে নিয়তের মধ্যে হাদাল মাইয়িতি পড়তে হয়, এবং যদি মহিলা ব্যক্তি হন তাহলে নিয়তের মধ্যে হাদিহিল মাইতাতি পড়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো।
এটা প্রথম তাকবীরের পর সানা পড়বো, এরপর দ্বিতীয় তাকবীর বলবো। দ্বিতীয় তাকবীরের পর তুরুশি পড়বো, এরপর তৃতীয় তাকবীর বলবো। তৃতীয় তাকবীরের পর যদি পুরুষ অথবা মহিলা হন তাহলে আল্লাহুম্মা গফিরলি শেষ পর্যন্ত পড়তে হয়, এবং যদি নাবালিগ ছেলে হয় তাহলে আল্লাহুম্মা জাআলহু লানা শেষ পর্যন্ত পড়তে হয়, এবং যদি নাবালিগ মেয়ে হয় তাহলে আল্লাহুম্মা জাআল হা লানা শেষ পর্যন্ত পড়ে চতুর্থ তাকবীর বলে সালাম ফিরিয়ে হাত ছাড়বো। এখন আমরা জানাজার নামাজ প্র্যাকটিক্যালি পড়িয়ে দেখাবো ইনশাআল্লাহ। نويت أن أؤدي لله تعالى 4 تكبيرات الصلاة الجنازة فرض الكفاية، الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت. أنا إمام لمن حضر ومن يحضر متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.